করেছিল, তার শরীর খুঁজে পাওয়া যায়নি। এখন মাঝে মাঝে রাতের বেলা কেউ কেউ তার ছায়া দেখে। মেয়েটি হাঁটছে, চারদিকে কুয়াশা, তার চোখে ঘুম, হাতে ছোট একটা ব্যাগ। উফ, এমন রাতে কেন যে ট্রেন বাদ দিয়ে লঞ্চে ফিরতে গেলাম বুঝতে পারছি না, তাও আবার এই পুরনো স্টিমার ঘাট দিয়ে। একটি নৌকা ভেসে ঘাটে এসে থামে। একজন ক্যাপ্টেন মাথায় টুপি দিয়ে বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। এই নৌকা যাবে কি বরগুনা ঘাট? যাবে, উঠেন, রাত বেশি হয়েছে। মেয়েটি নৌকায় উঠে বসে। ভেতরে অনেকগুলো পুরনো কেবিন, ঝিমঝিম আলো জ্বলছে। সে কেবিন নাম্বার 12-তে যায়। এই তো আমার রো। দরজা খুলে ভেতরে ঢোকে। ঘরটা একদম নিস্তব্ধ, কু ঝিকঝিক শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। সে ব্যাগ রাখে। সে জানালা দিয়ে বাইরে তাকায়। হঠাৎ দেখল ছায়ার মতো কেউ দাঁড়িয়ে, কিন্তু মুহূর্তেই হারিয়ে যায়। কি ছিল এটা? হঠাৎ দরজায় 3 বার টোকা পড়ে। কেউ ওখানে? কেউ উত্তর দেয় না। সে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। তবে মেঝেতে একটা পুরনো টাইম টেবিল পড়ে আছে, যেখানে লেখা 12 নম্বর কেবিন বাতিল। বাতিল? কিন্তু আমি তো এই কেবিনেই বসেছি। সে একটু ভয় পেয়ে স্টাফ রুমে যায়। ভাই, 12 নম্বর কেবিনে একটা সমস্যা হচ্ছে। 12 নম্বর কেবিন তো বন্ধ আছে, সেটা তো কয়েক বছর হলো আর ব্যবহারই হয় না। না না, আমি তো সেখানেই বসে আছি, ভেতরে ব্যাগও রেখেছি। অবাক হয়ে তাকে নিয়ে যায় কেবিনের সামনে। তখন দেখা যায় দরজাটা অদ্ভুতভাবে বন্ধ। একজন স্টাফ দরজা খোলে। ভেতরে কেউ নেই, কোনো ব্যাগ নেই। কেবিনটা একদম ধুলায় ভর্তি। না না, আমি এখানে এসেছিলাম, ব্যাগ রেখেছিলাম, জানালায় তাকিয়েছিলাম। তারা মেয়েটিকে চা খাওয়াতে নিয়ে যায় শান্ত করতে। পাশেই একজন বৃদ্ধ বসেছিলেন। কন্যা, তুমি 12 নম্বরে উঠেছিলে? হ্যাঁ, কেন? ওই কেবিনে এক যুবতী 7 বছর আগে আত্মহত্যা করেছিল, তার শরীর খুঁজে পাওয়া যায়নি। এখন মাঝে মাঝে রাতের বেলা কেউ কেউ তার ছায়া দেখে। হঠাৎ মেয়েটি বুঝতে পারে তার কাঁধে কারো ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি হচ্ছে। আমার জায়গায় তুমি কেন বসেছো?